বার্সেলোনার হয়ে কোচিং ক্যারিয়ারের প্রথম ধাপটা এভাবেই শেষ হবে তা হয়তো দুঃস্বপ্নেও ভাবেননি জাভি হার্নান্দেজ। এসেছিলেন যখন চলছিল পালাবদলের ক্ষণ, ধুঁকতে থাকা দলটাকে জয়ের ধারায় ফিরিয়েছিলেন ক্লাব কিংবদন্তি। কিন্তু যখন ছাড়ছেন আবারও সেই তিমিরে বার্সেলোনা। সুপার কাপের ফাইনাল, কোপা দেল রে এবং চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের পর এবার মৌসুমের শেষ এল ক্লাসিকোতেও হারল কাতালোনিয়ানরা। ফলাফল শিরোপাবিহীন মৌসুম দিয়েই শেষ হচ্ছে জাভির প্রথম ইনিংস। এই হতাশার গল্প ছাড়া এল ক্লাসিকো ছিল উত্তেজনাপূর্ণ। ক্লাইম্যাক্স, এন্টি ক্লাইম্যাক্সে ভরপুর এক রুদ্ধশ্বাস ম্যাচ উপভোগ করেছে সান্তিয়াগো বার্নাব্যু। সেই রোমাঞ্চ কয়েক গুণ বেড়ে যায় যখন ৬ মিনিটেই এগিয়ে গিয়েছিল অতিথিরা। স্তব্ধ হয়ে যায় মাদ্রিদিস্তা। কিন্তু ম্যাচে ফিরে আসতে সময় লাগেনি বেশিক্ষণ। ডিবক্সে লুকাস ভাস্কুয়েজকে আটকাতে গিয়ে ১৮ মিনিটে রিয়ালকে পেনাল্টি উপহার দেন কুবার্সি। ফলাফল ম্যাচ সমতায় আনেন ভিনিসিয়াস জুনিয়র। ১-২-৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। প্রথমার্ধে আর কোনো গোল না হলেও ম্যাচে ছিল বিতর্কের উত্তাপ। ২৮ মিনিটে ইয়ামালের পা ছুঁয়ে বল জালের দিকে এগিয়ে গেলেও তা রক্ষা করেন লুনিন। কিন্তু বার্সা ফুটবলারদের দাবি ছিল বল পার হয়ে গিয়েছে গোল লাইন। যদিও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি কয়েকটি অ্যাঙ্গেল থেকে দেখেও গোলের নমুনা খুঁজে পায়নি। ম্যাচের পরের গোলটাও আসে বার্সেলোনার কাছ থেকেই। ৬৯ মিনিটে ইয়ামালের শট আটকালেও পরের ধাক্কায় ফার্মিনকে রুখতে পারেননি ইউক্রেনিয়ান গোলরক্ষক। ২-১ লিডে যায় অতিথিরা। কিন্তু মিনিট ৩ না যেতেই আবারও ম্যাচ সমতায় ভাস্কুয়েজের গোলে। ভিনির অ্যাসিস্ট থেকে দারুণ এক গোল করেন এই স্প্যানিশ। পরে আক্রমণের গতি বাড়িয়েও আর কোনো গোল পাচ্ছিল না দুই দল। ম্যারমেরের রতেই শেষ হতে যাচ্ছে এল ক্লাসিকো এমন ভাবনাই ভাবছিলেন সবাই। কিন্তু তখনই ইনজুরি টাইমে দারুণ এক টিম এফোর্ট দেখে বার্নাব্যু। ভাস্কুয়েজের ক্রস থেকে ডামি করেন হোসেলু আর গোল করে বার্সার কপাল পোড়ান জুড বেলিংহাম। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ।